তো এই দলের মধ্যে সর্বময় ক্ষমতা জনাব তারেক রহমান সাহেবের হাতে। তিনি লন্ডনে বসে দলকে যেভাবে আঙ্গুলি হেলন করেন সেভাবেই দলটা চলে। এর বাইরে কোনো ইফ নাই, বাট নাই, কিন্তু নাই, দাড়ি নাই, কমা নাই, কোনো সেমিকোলন নাই। তারেক রহমান সাহেব যেটা বলেন সেটাই। তো সেখানে তারেক রহমান সাহেব নিজে আশাবাদ ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেকেন্ড থিং হলো ওনার বাংলাদেশে যারা রাইট হ্যান্ড আছেন, তার মধ্যে এখন সবচেয়ে কর্তা ব্যক্তি যিনি আছেন তার নাম হলো জনাব সালাউদ্দিন সাহেব। তিনিও নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার শফিকুল আলম সাহেব আছেন, সালাউদ্দিন সাহেব, আর যারা আছেন তারেক রহমান সাহেব, তো সবাই মিলে নির্বাচন হওয়ার ব্যাপারে তাদের কোনো বিন্দুমাত্র সংশয় নেই। তা আমরা যারা বাকি যারা লোকজন আছে এখানে আমি তো কোনো সংকট দেখছি না। অ্যাজ লং অ্যাজ আপনি বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেন, বাংলাদেশের পাওয়ার পলিটিক্সকে বিশ্বাস করেন, মন মানসিকতা বিশ্বাস করেন, ফলে ওখানেই ভাবতে হবে। যেভাবে আমরা শেখ হাসিনার জামানাতে ওই একই কথা শুনছি, টেলিভিশন খুলে আমাদের দেখতে হয়েছে, উই হ্যাড নো অপরচুনিটি। আমরা একেবারে যখন উনি হেলিকপ্টারে চলে গেছে কোথাও, তারপরেও আমাদের বিশ্বাস করতে 24 ঘন্টা লাগছে। 5 তারিখ পর্যন্ত আসলে অনেকেই বিশ্বাস করতে পারিনি আসলে সে সেইভাবেই গেছে কিনা। এটা হলো আমাদের একটা পাওয়ার পলিটিক্স। এবং উনি ওনার গণভবনে বসে যে কথাগুলো বলতেন, সেটা সত্য হোক, মিথ্যা হোক, অন্যায় হোক, ডাজ নট ম্যাটার, আমরা ওইটার সঙ্গে কমপ্লাই করতাম। তো এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, ক্ষমতা যাদের হাতে আছে এবং আগামীতে ক্ষমতা যাদের কাছে আসবে, তারা সবাই মিলেই 2026 সনের সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে। এই গেল একটা মেরুকরণ। আরেকটা মেরুকরণ হলো, ধরেন ইনকেস মান্না ভাই যেটা বললেন যে যদি নির্বাচন না হয় বা অন্য কিছু না হয়, এখানে মিলিটারি ক্ষমতায় আসবে বা মার্শাল্লাহ হতে পারে, জরুরি অবস্থা হতে পারে। এখন এরটা যারা করবে তারা তো আরও ফরওয়ার্ড। তারা বলছে যে না, 2026 সনে যাওয়ার দরকার নাই, 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন তড়িঘড়ি তারা সুন্দরভাবে করে তারা তাদের মতো ব্যারাকে ফিরে যাবে। ফলে আমি এখানে আসলে নির্বাচনের ব্যাপারে যে সংকট, সেই সংকট যদি প্রাকৃতিক বিপর্যয় না হয়, গজব না পড়ে, আকাশ থেকে বজ্রপাত না হয়, হ্যাঁ ওরকম যদি বজ্রপাত না হয়, প্রত্যাশিতভাবে যে ক্যালকুলেশন, ম্যাটিকুলার যেটাকে বলা হয়, অঙ্ক যেভাবে বলা হয়, আমাদের দেশের অঙ্ক অনুযায়ী নির্বাচন ওইভাবে হবে। তবে এখানে একটা রসায়ন অ্যান্ড সাইকোলজি অ্যান্ড ফিলসফি, এই তিনটা জিনিস অবশ্য আলাদা। এই তিনটার কারণে যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন আবার আমরা নতুন করে ভাববো। কিন্তু এখন পর্যন্ত অ্যাজ লং অ্যাজ ম্যাথমেটিক্স, মানে যেখানে সংখ্যা আছে, সংখ্যা তত্ত্ব আছে, সেখানে নির্বাচন না হওয়ার কোনো রিজন আমি দেখছি না।